পশ্চিম ইউরোপের সমৃদ্ধ দেশ ফ্রান্স। আইফেল টাওয়ার আর মোনালিসার দেশে কেবল বেড়ানোর নয়, পড়াশোনা এবং চাকরির জন্যও যাচ্ছেন অনেকে। তবে ফ্রান্সের প্রধান ভাষা ইংরেজি না হওয়ার কারণে পড়াশোনা বা চাকরির জন্য যেতে চাইলে ফ্রান্স ভাষাটা শিখে নেওয়া ভালো। স্বল্পমেয়াদী হোক আর দীর্ঘমেয়াদী হোক, ভিসার জন্য যোগাযোগ করতে গুলশানের ফ্রান্স দূতাবাসে যেতে হবে। এরপর উদ্দেশ্য অনুযায়ী ভিসার ধরন নির্ধারণ করতে হবে। আপনি কোন ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করতে চান, প্রথমে সেটি নির্বাচন করতে হবে। ফ্রান্স বিভিন্ন ধরনের ভিসা দিয়ে থাকে। স্টুডেন্ট ভিসা, কাজের জন্য ফ্রান্স 2 রকমের ভিসা দিয়ে থাকে। স্বল্পমেয়াদী ভিসা, যেটির মেয়াদ থাকে 90 দিনের কম সময়ের জন্য। দীর্ঘমেয়াদী ভিসার মেয়াদ থাকে 1 বছরের বেশি সময়। ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ফ্রান্সের জন্য সেনজেন ভিজিট ভিসা পর্যটন, ব্যবসা বা পরিবার ও বন্ধুদের সাথে দেখা করার জন্য প্রদান করে থাকে। এজন্য আপনার ভ্রমণের উদ্দেশ্য এবং সময়কাল অনুযায়ী আপনি কোন ধরনের ভিসার জন্য আবেদন করবেন তা নির্ধারণ করে নিতে হবে। সেনজেন ভিসার মাধ্যমে অস্ট্রিয়া, বেলজিয়াম, ফ্রান্স সহ ইউরোপের 26টি দেশে স্বাধীনভাবে ভ্রমণ করা যায় এবং সর্বোচ্চ 90 দিন থাকা যায়। এই ভিসার মেয়াদ 6 মাস, অর্থাৎ 6 মাসের মধ্যে যে কোনো 90 দিন ইউরোপের দেশগুলোতে কাটানো যায়। ইউরোপে প্রবেশের প্রথম দিন থেকে দিন গণনা শুরু হয়। ফরাসি দূতাবাসের তথ্য অনুযায়ী সেনজেন ভিসার আবেদন ফি 90 ইউরো, যা বাংলাদেশি টাকায় 11,966 টাকা। 6 থেকে 12 বছর বয়সী শিশুদের জন্য এই ভিসা ফি 45 ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় 5,983 টাকা। ফ্রান্সের 90 দিনের কম থাকার জন্য যে ভিসা দেয় তার ফি 60 ইউরো, বাংলাদেশি মুদ্রায় 7,977 টাকা। আর 6 থেকে 12 বছর বয়সী শিশুদের জন্য এই ভিসা ফি 30 ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা 3,988 টাকা। ফ্রান্সের দীর্ঘমেয়াদী ভিসার মেয়াদ থাকে 1 বছরের বেশি সময়। এই ভিসার ফি 99 ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় 13,163 টাকা। 6 থেকে 12 বছর বয়সী শিশুদের জন্য এই ফি 50 ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় 6,648 টাকা।